আমি নিজেকে অলরাউন্ডার মনে করি, ব্যাটসম্যান বোলার দুটো সেম। ভালো কিছু করতে পারি যেন ওয়ার্ল্ড কাপে। ফার্স্ট ম্যাচ জিতলে আমরা অনেকটা আগায় থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি, বাকিটুকু ইনশাল্লাহ আল্লাহর ভরসা। ভালো কিছু করতে পারি যেন ওয়ার্ল্ড কাপে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট বা এই টিমের সবচেয়ে শক্তির জায়গা হলো যে আমাদের নাম্বার 9-10 পর্যন্ত ব্যাটসম্যান। অনেক এক্সাইটেড আমরা কালকে ইনশাল্লাহ যাব ওয়ার্ল্ড কাপের জন্য। ভালো কিছু করতে পারি সেটার জন্য ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি। ওইখানে লাস্টে যেই সাপোর্টটা ছিল সেটা খুবই ভালো ছিল, বাংলাদেশের ফেভারে গেছে। টিমটাও বেশ দারুণ, সবচেয়ে বেশি ম্যাচও খেলেছে বাংলাদেশ টিম। এখান থেকে কি প্রত্যাশাটা একটু বেড়ে যাবে কি না? ইনশাল্লাহ আমরা ফার্স্ট টু লাস্ট সব জায়গায় আমরা টিম হয়ে একটা ভালো পারফর্ম করতে পারছি আলহামদুলিল্লাহ। আপনি বললেন জিম্বাবুয়ের কথা, জিম্বাবুয়েতে একটা সফর করছি, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো খেলছি ওখানে। আর কন্ডিশন সম্পর্কে আমাদের ধারণা আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি, বাকিটুকু ইনশাল্লাহ আল্লাহর ভরসা। যদি প্রতিপক্ষের কথা বলি, ভারত আছে যারা বেশ শক্তিশালী হিসাবে বিবেচিত, নিউজিল্যান্ডও সেম। টক্করটা শুরু হয়ে যাবে গ্রুপ পর্ব থেকে। হ্যাঁ, এখন আমাদের ওয়ার্ল্ড কাপের যে শিডিউল বা যেভাবে খেলা দেখলাম, প্রত্যেকটা ম্যাচে অনেক ভাইটাল ম্যাচ, কারণ পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য। চেষ্টা করব, আপনি বললেন দুইটা স্ট্রং টিম আছে আমাদের গ্রুপে, চেষ্টা করতে হবে একটা টিম করে আগানোর। ফার্স্ট ম্যাচ জিতলে আমরা অনেকটা আগায় থাকবো ইনশাল্লাহ। এই টিমের সবচেয়ে শক্তির জায়গাটা কোনটা? এই টিমের সবচেয়ে শক্তির জায়গা হলো যে আমাদের নাম্বার 9-10 পর্যন্ত ব্যাটসম্যান, অনেক বড় ব্যাটিং লাইন আপ, দেন বলার অনেকগুলো বলার আছে, অপশন থাকে, একজন বাদে আরেকজন অপশন থাকে। এটা আমাদের টিমের জন্য অনেক ভালো একটা অ্যাডভান্টেজ। আপনি বললেন 9-10 পর্যন্ত ব্যাটিং আছে, চমৎকার। আপনি নিজেও ব্যাটিং করেন, বোলিংটাও করেন, দুই দিক থেকেই দলকে যথাসম্ভব নিজের সেই সাপোর্টটা দেন। ব্যক্তিগত কোনো গোল আছে যে এটা করে দেখাবো? অবশ্যই সব প্লেয়ারের একটা ব্যক্তিগত রোল থাকে, আমারও আছে। ইনশাল্লাহ ভালো কিছু করতে পারি যেন ওয়ার্ল্ড কাপে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট বা আমার কপালে যতটুকু আছে ততটুকু চেষ্টা করব, কিন্তু টপ ক্রিকেট খেলার চেষ্টা করবো। আর নিজের টিমকে আমি যদি যতটুকু কন্ট্রিবিউট করতে পারবো ইনশাল্লাহ ব্যাটে বলে। আপনি তো টিমে ব্যাটিংও করেন, বোলিংও করেন। ব্যাটিংয়ের ক্ষেত্রে নর্মালি ফিনিশার হিসেবেই করেন, ভূমিকাটা পালন করেন। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, রাতুল নিজেকে আগে ব্যাটসম্যান মনে করেন নাকি বোলার? আমি নিজেকে অলরাউন্ডার মনে করি, ব্যাটসম্যান বোলার দুটো সেম। ছোটো থেকে আমি ধরেন দুই সাইডেই আল্লাহর রহমতে পারফর্ম করে আসছি, দ্যাটস ওয়াই আমাকে ধরেন সবাই দুটাই বিবেচনা করে। এখন আনফর্চুনেটলি আমি 19-এ আমার আশারূপ আমি ব্যাটিং করতে পারি নাই। আলহামদুলিল্লাহ বোলিং মোটামুটি ভালোই হইতেছে, ফার্স্ট টু লাস্ট ভালো বোলিংই হয়েছে। চেষ্টা করব আমার উপর যতটুকু আশা আছে সিলেক্টর বা আমাদের যে প্যানেল আছে, ম্যানেজমেন্ট কোচেস প্যানেলগুলো, চেষ্টা করবো আশারূপ পারফর্ম করার, ব্যাটিং বোলিং সব কিছুতেই ইনশাল্লাহ। লাস্ট ওয়ান আই হোপ, সেটা হচ্ছে বললেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের একটা চোখ আপনার থাকবে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ট্রফির দিকে। প্লাস হচ্ছে যেই ব্যাপারটা আমরা জানি ব্যাটিংটা আপনি করেন একদম একটু ডরবয়হীন ব্যাটিং, যেটাকে আমরা বলি বিশেষায়িত করলে, নিশ্চয়ই ওটা থাকবে, ওই ব্যাপারটা নিশ্চয়ই থাকবে এখানে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, বাট সিচুয়েশন যেটা ডিমান্ড করে ওটাই করতে হবে, কারণ সিচুয়েশন যদি চাই আমাকে স্লো খেলতে, আমি ইনশাল্লাহ স্লো খেলবো। এক কথায় আমার টিমের যেটা প্রয়োজন, নিড আছে, আমি ওটাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আইজ অন দ্য প্রাইজ নিশ্চয়ই থাকবে ইনশাল্লাহ।